হ্যালো, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, যেটিকে শর্টে বলা হয় ইউপিএস। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে স্কিমটি নিয়ে আসা হয়েছে এবং এটা এই নয় যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরাই এই পেনশনটা পাবে। এর বিভিন্ন স্টেটকেও কিন্তু এই পেনশন স্কিম লাগু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে। যে কোনো স্টেট চাইলে এই পেনশন স্কিম লাগু করতে পারে, আবার নাও পারে। এই পেনশন স্কিমে মূলত যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যেদিন রিটায়ারমেন্ট করবে তার 12 মাস আগে পর্যন্ত তার অ্যাভারেজ যা বেসিক পে ছিল তার 50% টাকা সে পেনশন হিসাবে পাবে। যেমন ধরে নেওয়া যাক কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির রিটায়ারমেন্টের আগের 12 মাসে অ্যাভারেজ বেসিক পে ছিল 1 লাখ টাকা, তাহলে সে পেনশন হিসাবে মিনিমাম 50,000 টাকা পাবে। মানে মিনিমাম 50,000 টাকা পাবে, এর থেকে বেশিও পেতে পারে, 60,000 70,000 তাও পেতে পারে, কিন্তু মিনিমাম 50,000 টাকা পাবে। 50,000 থেকে কম কিন্তু সে পাবে না। ঠিক আছে, এরপর এখানে একটা কন্ডিশনও দেওয়া আছে। এখানে কন্ডিশন হচ্ছে যে এই যে মিনিমাম 50% টাকা সে পাবে, এটা পেতে হলে কিন্তু তাকে মিনিমাম 25 বছর সেই সরকারি চাকরিটি করে থাকতে হবে। যদি কেউ টোটাল কারো সার্ভিস লাইফ 24 বছর হয়, তাহলে কিন্তু সে 50% যে পেনশন সেটা কিন্তু পাবে না। তার ক্ষেত্রে আলাদা একটা অ্যামাউন্ট আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি, সেই অ্যামাউন্টটা সে পাবে। তাহলে কি, যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিস লাইফ 25 বছর বা তার বেশি হয়, তাহলে সে তার রিটায়ারমেন্টের লাস্ট 12 মাস পর্যন্ত যে অ্যাভারেজ বেসিক পে ড্র করেছে তার 50% টাকা মিনিমাম পেনশন হিসাবে পাবে। 2 নম্বর বলা আছে, যদি সেই রিটায়ার্ড এমপ্লয়ি মারা যায়, তাহলে তার ফ্যামিলি মেম্বাররা সে যে পেনশনটি পাচ্ছিল রিটায়ারমেন্টের পর তার 60% টাকা পেনশন হিসাবে পাবে। 3 নম্বর বলা হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে আগের যেটা ছিল 50% পেনশন, সেটাতে মিনিমাম সার্ভিস লাইফ 25 বছর হতে হবে। এরপর 25 বছরের নিচে যদি কারো সার্ভিস লাইফ হয়, তাহলে কী বেনিফিট আছে চলো দেখানো যাক 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাটলিস্ট 10 বছর চাকরি করে থাকে, তাহলে সে মিনিমাম 10,000 টাকা পেনশন হিসাবে পাবে। ঠিক আছে, মিনিমাম 10,000 কি, ওই যে লাস্ট 12 মাসের যে বেসিক পে ছিল তার সেই হিসাবে কিন্তু কিছু ক্যালকুলেশন হচ্ছে না এখানে। কিন্তু যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি মিনিমাম 10 বছর সার্ভিস করে থাকে, তাহলে সে মিনিমাম 10,000 টাকা পেনশন হিসাবে পাবে, 10,000 থেকে বেশিও পেতে পারে। ঠিক আছে, শুধু পেনশনই নেই, পেনশন ছাড়াও গভর্নমেন্ট এমপ্লয়িরা গ্র্যাচুইটি পায়। তো গ্র্যাচুইটি ছাড়াও আরও লামসাম কিছু একটা অ্যামাউন্ট সে রিটায়ারমেন্টের সময় পাবে। আবার 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আমাদের এই যে ডিএ দেওয়া হয়, মেহেঙ্গাই ভাতা, প্রতিটা জিনিসের দাম দিন দিন বাড়ছে। তাহলে শুধু এটা তো নয় যে এখানে যে বলা আছে যে মিনিমাম লাস্ট 12 মাসে অ্যাভারেজ যা বেসিক পে ছিল তার 50% সে মিনিমাম পেনশন হিসাবে পাবে। তাহলে কি সারা জীবন কি সে এই টাকাটা পেয়ে যাবে? না, সেটা নয়। তার জন্য বলা হচ্ছে জিনিসপত্রের যেমন দাম বাড়বে, সেই হিসাবে সে তার পেনশন ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ কিন্তু সে পেতে থাকবে। মানে 50,000 টাকা আছে, জিনিসপত্রের দাম যেমন বাড়বে, ডিএ যা রেট বাড়বে, সেই ডিএ হিসাবে সে 51,000 52,000 এইভাবে করে করে তার কিন্তু পেনশনটা বেড়ে বেড়েই চলবে। তো এরপর চলে আসি, এই যে ইউনিফাইড পেনশন স্কিম, এটি নিয়ে আসা হলো কেন, বা এই স্কিমটি লাগু করা হলো কেন? দেখো, ব্যাপার হচ্ছে যে ওল্ড পেনশন স্কিম বন্ধ করার পর গভর্নমেন্টের তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এনপিএস বা নিউ পেনশন স্কিম নিয়ে আসা হয়েছিল। কিন্তু নিউ পেনশন স্কিম নিয়ে অনেক সরকারি কর্মচারীর মধ্যে অসন্তোষ ছিল, এবং সেই অসন্তোষটা দূর করার জন্যই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস, এই পেনশন স্কিমটি লাগু করা হয়েছে। এরপর দেখা যাক কোন কোন স্টেট এই পেনশন স্কিম লাগু করে। আরেকটা কথা বলে রাখি, 2004 সালের পর যাদের জয়েনিং, তারা কিন্তু এই ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে আসবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও। থ্যাংক ইউ।